কোন কিচেন থেকে নিয়ে এসেছি এক নতুন ধরনের ব্লগ। রবীন্দ্র সরোবরে খোলা অ্যাকোরিয়ামের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। দেখতেই পাচ্ছেন প্রকৃতির সঙ্গে বিচরণ করতে। আপনারা সঙ্গে থাকুন এবং পুরোটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি আরেকটি নতুন ধরনের ব্লগ নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো খোলা অ্যাকোরিয়াম। এই দেখুন, লেকের মধ্যে চড়ছে অসংখ্য মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা খেলা করছে। আমরা বিভিন্ন রকম খাবার দাবার দিই। এই দেখুন মাছ দেখা যাচ্ছে। আপনাদেরকে আজ আমি পুরো এই রবীন্দ্র সরোবরের যে মাছ অ্যাকোরিয়াম আছে খোলা, তা আপনাদেরকে দেখাবো। আমরা ছোটোবেলা থেকেই এগুলো দেখে আসছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গী হন এবং দেখুন এদের এই যে প্রাকৃতিক বিচরণ, যা অতীব সুন্দর, যা আমাদের দৃষ্টিগোচরের বাইরে চলে যায় না। আমি সেটাকে আপনাদের ক্যামেরা বন্ধ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে নিলাম। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর। আরেকটি জায়গায় আপনাদের নিয়ে চলে এসেছি। এখানে দেখুন বিভিন্ন রকম মাছের প্রাকৃতিক সম্ভার। এই দেখুন, আমরা ওকে বগো মাছ বলি, লম্বা লম্বা সূঁচওয়ালা মুখ। আর এই দেখুন ওরা খেলা করছে। যেখানে আর্টিফিশিয়াল কিছুই ব্যবহার করা হয় না, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি। এই দেখুন মাছের এখানে আনাগোনা। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই, আরও আপনাদেরকে চমক দেখাবো। আরেকটি জায়গায় চলে এসেছি। এই দেখুন এখানে মাছেরা খেলাধুলা করছে। আমার মনে হলো এখানে আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে, তাই আপনাদেরকে দেখালাম। এই দেখুন আর একজন যাচ্ছে, আপনাদের সঙ্গে নিয়ে যাই। ও মৃদুমন্দ গতিতে সকালবেলায় চলেছে। দেখেছেন কত সুন্দরভাবে ও এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সকালবেলায়। আমরাও ধীরে ধীরে এগিয়ে যাই। চলুন। আর একজন খেলতে খেলতে এগিয়ে গেল। দেখুন, এই দেখুন জলের তরঙ্গ দেখে বোঝা যাচ্ছে ও এক্ষুনি এখান থেকে খেলতে খেলতে চলে গেল। মাছের সঙ্গে আপনাদেরকে দেখুন হাঁসও জলের মধ্যে চড়ছে ফিরছে। আর আপনাদেরকে দেখাবো এইবারে মৎস্যগুচ্ছ, যারা সমানেই সকলে মিলে খেলে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কি হারে খেলাধুলা করছে ওরা, দেখলে মন ভরে যাবে। সকালবেলায় আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, তাই আপনাদেরকে সঙ্গে নিয়ে নিয়েছি এবং দেখাচ্ছি এদের আনাগোনা। একসঙ্গে এরা সহাবস্থান করে এবং মানুষজন যে খাবার দাবার দেয়, বিস্কুট রুটি, সেই এরা খেয়ে জীবন ধারণ করে। অপূর্ব সুন্দর, যা ছোটো থেকে আমরা দেখে আসছি। আমাদের মন ভোলানো এই জায়গা। আমরা আজীবন 3 পুরুষ 4 পুরুষ ধরে এটা দেখে আসছি। আমার বাবা ঠাকুমা আমলটা আগে থেকেও এই মাছের সহাবস্থান। আর ভীষণ বড় বড় মাছের সাইজ। এই দেখুন, আপনাদেরকে দেখাতে পেরে আমিও ভীষণ খুশি এবং আপনারাও নিশ্চয়ই খুশি হবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। চলুন আর একটু আপনাদেরকে দেখাই। কি অপূর্ব ওদের আনাগোনা দেখুন। এই দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখাই। সকালবেলা পাখির ডাক এবং ওপরে গাছের ছাওয়া। আজকে একটু মেঘলা আছে, যদি দিনে আলো সূর্যের আলো যদি পড়তো আরও আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে সঙ্গে নেওয়া এবং এইগুলোকে দেখা। চলুন আরও দেখাতে হবে আপনাদেরকে, তো সঙ্গে থাকুন এবং পুরোটা দেখতে থাকুন। চলে এসেছি পদ্ম লেকে।
এখানেও মাছের আনাগোনা রয়েছে। তো চলুন আমার সঙ্গে থাকুন, আমি এই পদ্ম লেকের পদ্ম ফুলও দেখাবো। আর যদি সম্ভব হয় মাছের কোনো ফাঁকা জায়গা যেখানে মাছরা অবিরাম খেলা করে চলেছে, সেই জায়গা আপনাদেরকে যদি সম্ভব হয় আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই দেখুন এখানে মনে হচ্ছে ছোটো ছোটো মাছের আনাগোনা রয়েছে, যার জলের মধ্যে আস্তে আস্তে ঢেউয়ের সৃষ্টি করছে, মানে জল নড়ছে। ছোটো ছোটো মাছ রয়েছে, যেহেতু জল নিচে নেমে গেছে আপনাদেরকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না। এই দেখুন জলের মধ্যে ডাক পাখি, এই দেখুন এই দিব্যি পাতার ওপর দিয়ে হেঁটে 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 তার খাবার সংগ্রহ করছে সকালবেলায়। যেহেতু এটা পুরো লেকটি পদ্ম ফুলের গাছ ভরে গেছে, সুতরাং ফাঁকা জায়গা দেখতে পেলাম না, মাছেরও আনাগোনা ঠিক চোখে পড়ছে না। তবুও চেষ্টা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকার। এই দেখুন জলের মধ্যে মাছের আনাগোনা দেখা যাচ্ছে, জলের উপর একটা আস্তরণ পড়েছে, ওই জন্য পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না। চলুন আপনাদেরকে আরও মাছের ভান্ডার দেখাই, আর একজনের সঙ্গে পরিচয় করে দিই। এটাকে আমরা লাইলন টিকার মাছ বলি, তেলাপিয়ার বড় বড় মাছটি। আপনারা কি বলেন জানাবেন, কে কোথা থেকে দেখছেন আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন ও একা একা খেলছে। চলুন আরও এগিয়ে যাই। এই দেখুন আর একজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমি আপনাদের সঙ্গে নিয়ে নিয়েছি। সে জলের মধ্যে ভাসমান পানাকে এড়িয়ে একা একা ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই দেখুন যেহেতু আমার পায়ের শব্দ আওয়াজ শুনতে পেয়েছে, সে জলের মধ্যে বিলীন হয়ে গেছে। এই দেখুন আবার দেখতে পেয়েছি তাকে। এই দেখুন কি সুন্দরভাবে ও একা একা খেলছে। চলুন আমরাও ওর সঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাই। দেখুন কত সুন্দর মৃদুমন্দ ধীরে ধীরে গতিতে ও এগিয়ে চলেছে। মনে হচ্ছে এটা শোল মাছ বা ল্যাঠা মাছ। চলুন আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাই, আরও কিছু দেখা বাকি রয়েছে। এই দেখুন আপনাদের সঙ্গে আরও কিছু মনে পরিচয় করে দিই। এই দেখুন আমাকে দেখে ওরা হচ্ছে পালিয়ে যাচ্ছে, আবার খেলছে। বগো মাছ, লাইলন টিকা, এই দেখুন এরা সবাই খেলছে, এবং যেহেতু আমাকে দেখতে পেয়েছে ওই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে ওরা সরে পড়েছে। চলুন আমিও আস্তে আস্তে এগিয়ে যাই। নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শামুক, ঝিনুক বা গেঁড়ি প্রভৃতি মরে গিয়ে একটা পাথরের মতো আস্তরণ তৈরি করেছে। এই দেখুন বগো মাছ, সে হচ্ছে অবাধে বিচরণ করে যাচ্ছে। আমরা এটাকে বগো মাছ বলি, আপনারা কি বলেন জানাবেন। এই দেখুন ওয়াটার স্পাইডার, ভাসমান মাকড়সা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আর এখানে নানা রকম পানা দেখা যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখাই আর মাছের সম্ভার দেখতে পাওয়া যাচ্ছে কি না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরোটি। এখানে মাছেরা ধীরে ধীরে বিচরণ করছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, লিলি বা শাপলা ফুল এই দেখুন ফুটে আছে, কত সুন্দর না। আর একজনের সঙ্গে পরিচয় করে দিন। এই দেখুন সে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই দেখুন ছোটো 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 একদম। এই দেখুন এই তো আবার দৌড়েছে আবার সে যাচ্ছে।
এদিকেই আসছে। এই দেখুন কত সুন্দর মাছ। এই দেখুন ও আস্তে আস্তে কাছেই আসছে। যেহেতু রবীন্দ্র সরোবরে কাজ চলছে তাই আমি বেশি এগিয়ে যেতে পারছি না, তবুও কিন্তু দেখুন ও ভাগ্যচক্রে আমার কাছে থেকে এসেই আমার পাশ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে প্রাকৃতিক প্রাণী, প্রাকৃতিকভাবে বিচরণ করছে, আর আমরা প্রাকৃতিকভাবে চাক্ষুষ করছি এবং চোখে আনন্দ উপভোগ করছি আমরা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। তো অপূর্ব দেখুন, ফুলের মধ্যে তিতলি বা প্রজাপতি বসে মধু সংগ্রহ করছে। আপনাদের আরও কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখুন রাজহাঁস যারা বসে রয়েছে এবং সুন্দর সূর্যোদয়ের জন্য অপেক্ষা করে রয়েছে। সবাই মিলে একসঙ্গে একই রকমভাবে একই দিকে তাকিয়ে রয়েছে। এদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভীষণ সুন্দর, এবং আপনি যদি বিরক্ত করেন এরা কিন্তু তেড়ে আসে কামড়াবার জন্য। তো আমি এর কোনো বিরক্ত করতে চাই না। দেখুন কত সুন্দরভাবে ওরা সব বসে রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আবার আপনাদের তিনজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওরা ওপরে উঠে গা হাত পা ভালো করে মুছছে, পরিষ্কার করছে। চলুন এদিকে আস্তে আস্তে ধীরে ধীরে সূর্য উদয়ও হয়েছে, এগিয়ে চলুন। এই দেখুন চলে এসেছি আরেকটি জায়গায় যেখানে বোকো মাছটা চুপ করে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট স্পাইডার, ওয়াটার স্পাইডার আর ছোট ছোট মাছেরও আনাগোনা আশেপাশে দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে থাকার। এই দেখুন আর একটা মাছ, দুটো মাছ একসঙ্গে আমরা দেখতে পেয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন দুজনে একসঙ্গে পাশাপাশি সহাবস্থান করছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন ছোট ছোট পুঁটি মাছ মাছের মধ্যে জলের মধ্যে খেলা করছে। দেখুন কত মাছ একসঙ্গে সবাই মিলে জটলা করে সকালবেলা খেলা করছে। অপূর্ব। চলুন এগিয়ে যাই। এই দেখুন পানকৌড়ি বা পানকৌটি, আপনারা কী নামে ডাকেন কমেন্ট বক্সে জানাবেন। দেখুন জলের মধ্যে থেকে মাছ সংগ্রহ করে, আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাই কত মাছ। দেখুন এই দেখুন কত মাছ দেখা যাচ্ছে, প্রচুর মাছ ভর্তি হয়ে আছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন বগো মাছ খেলা করছে, কত সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন আর একজন পাতার নিচে ছিল, আমাকে দেখে আস্তে আস্তে মুভ করছে। এই দেখুন চলে গেল, ভয় পেয়ে। শোল মাছের সঙ্গে আবার আপনাদের পরিচয় করালাম। এই দেখুন ও আমাকে দেখে আস্তে আস্তে পিছন নিচ্ছে, পিছন ফিরে দিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষ তাহলে দেখুন অবলা প্রাণীদের জন্য একদম নিরাপদ নয়, ওরা জানে, তাই আস্তে 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 ও অন্য পথ ধরে এগিয়ে চলেছে।
চলুন আমিও আপনাদেরকে পিছু পিছু নিই। আমি কোনো ক্ষতি করব না, জাস্ট ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এই দেখুন, ও ধীরে 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 পানার মধ্যে লুকিয়ে পড়েছে, আর পাশেই আর একটা মাছ বিচরণ করছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আরও কিছু সদস্যের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই দেখুন, ওরা খেলাধুলা করছে, আর পাশেই রয়েছে ওর সঙ্গী সাথীরা। এই দেখুন, চলুন কাছ থেকে এগিয়ে আপনাদের ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে রুই মাছ। এই দেখুন, এই দেখুন, চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। চারজনে এখানে চলে এসেছে, দেখুন সব বসে বসে রেস্ট নিচ্ছে। এই দেখুন, একগুচ্ছ মাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এখানে রুই মাছ রয়েছে, যারা হচ্ছে আপন মনে খেলে চলেছে। এবং এই দেখুন কত বড় বড় রুই মাছ। কত সুন্দর লাগছে। আমার কথাও তাই, বসে বসে টিভি দেখবে আর এই দেখুন কত সুন্দর খেলছে ওরা। পূর্ব লাগছে দেখুন, বা নিজের মনে খেলে যাচ্ছে এবং কোনো বাধা নেই, বিপত্তি নেই, আপন মনে খেলে যাচ্ছে। যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, যেখানে ওদের প্রাণ যাওয়া ভয় নেই, সেখানে ওরা আওয়াজে বিচরণ করে যাচ্ছে। সব রকম মাছ রয়েছে, রুই মাছ, লাইলনটিকা, ওই দেখুন লাইলনটিকা, সব রকম মাছ রয়েছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং দেখাই। আর ছোটো ছোটো বাচ্চা মাছও রয়েছে, এই দেখুন, এগুলোকে পুঁটি মাছ বলে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখালাম কত বড় বড় মাছ দেখুন। কত সুন্দর আওয়াজে বিচরণ করছে ওরা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবারে। এই দেখুন আর একটা বড় মাছ আসছে। এই দেখুন মগো মাছ বিচরণ করছে, কত সুন্দর লাগছে না? চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আর একটা বোকো মাছের সন্ধান পেয়েছি, ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমি আরও দেখা যাচ্ছে আশেপাশে। এই দেখুন ও আস্তে 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 যাচ্ছে এবং আমার পায়ের শব্দ শুনে ও আস্তে আস্তে এগিয়ে চলেছে, দ্রুত এগিয়ে যাচ্ছে ও। চলুন আমরা ওর সঙ্গে যাই এবং ছোটো ছোটো মাছেরও সন্ধান দেখতে পাচ্ছি।
এই দেখুন আর একজনের সন্ধান পেয়েছি। সে খেলা করছে একা একা, সঙ্গে অনেক বাচ্চা মাছও রয়েছে আশেপাশে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন চারজনে খেলা করছে এইখানটায়। এই দেখুন এখানে যে মাছ খাবার সন্ধানের জন্য এসেছে, এবং বড় বড় ছোট ছোট মাছ, সব রকম মাছ এখানে দেখা যাচ্ছে। এরকম বহু মাছটাও রয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই দেখুন ছোট ছোট মাছ, সঙ্গে তেলাপিয়া মাছ, সবাই মিলে খেলা করছে। প্রচুর মাছের সম্ভার এই রবীন্দ্র সরোবর লেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচুর মাছ, প্রচুর লাইলন টিকা, তেলাপিয়া, প্রচুর মাছ। এই দেখুন পুঁটি মাছ ভর্তি, তারা সবাই মিলে খেলা করছে। আরও দু একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখুন ওরা আপন মনে খেলে যাচ্ছে। এই দেখুন দুজনে আছে, ওরা খেলছে। চলুন এগিয়ে যাই। আর একটা শোল মাছ দেখতে পেয়েছি। এই দেখুন চলে যাচ্ছে ধীরে ধীরে। সঙ্গে দুটো তিনটে লাইলন টিকা আরও ঘুরপাক খাচ্ছে। ছোটো ছোটো মাছগুলোও খেলাধুলা করছে। এই দেখুন আর একজন খেলাধুলা করছে একা একা। আর একজন এই দূরে দূরে ছোটো ছোটো তেলাপিয়া মাছ।